Hey guys, welcome back to my channel. নতুন ইউটিউব চ্যানেল খুলে এক মাস পরে ওয়েলকাম ব্যাক করা যাচ্ছে। মার সালাকে মার। চলে যা ভোসডিকে। পরীক্ষা ছিল ভাই, খুব কঠিন পরীক্ষা, পাস করতে পারতাম না ভাই। ভাই পরীক্ষা দেবো না, এই পরীক্ষা দেবো না ভাই, পরীক্ষা দেবো না, পরীক্ষা দেবো তো ভাই, পরীক্ষা ছিল ভাই, পরীক্ষা ছিল। সো গাইস, এই ভিডিওতে আমরা ইনফিনিক্সের নিউলি লঞ্চ হওয়া ফোন ইনফিনিক্সের GT 10 Pro 5Gর সমস্ত স্পেসিফিকেশনসের ব্যাপারে কথা বলতে চলেছি এবং এই ফোনটা কী কী প্রোজ আছে এবং আমার পার্সোনালি কী কী কনস বলে মনে হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং আমার অনেস্ট ওপিনিয়ন দেবো যে তোমাদের এই প্রাইস পয়েন্টে এই ফোনটা আদেও কেনা উচিত কেনা উচিত নয়। সো উইদাউট ফার্দার ওয়েস্টিং দ্য টাইম, লেটস গেট ইনটু দ্য ভিডিও। বাই দ্য ওয়ে, আমি তোমাদের ট্রেন্ড সাবি, ইউ আর ওয়াচিং TECH-O-HOLIC, টেক নিডস সিম্পলিফাইড। সো প্রথমেই আমরা ফোনের ডিজাইনটার ব্যাপারে কথা বলে নেব। বক্সি টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছি, বেশ কিন্তু গেমার মতো একটা প্রিমিয়াম ভাইস পাওয়া যাচ্ছে এই ফোনটা থেকে। একটা ইউনিক ডিজাইন আছে, ব্যাকে ঝিকিমিকি LED লাইটস পেয়ে যাচ্ছি, কালার কম্বিনেশনে দুটো পাওয়া যাচ্ছে, একটা ব্ল্যাক প্লাস অরেঞ্জ আর একটা সিলভার কালার। আমি জানি না ভাই তোমরা কতজন আমার সাথে সহমত হবে, কিন্তু আমার পার্সোনালি ইনফিনিক্স GT 10 Pro এর যে Pro 5Gর এই যে সিলভার ভেরিয়েন্টটা আছে, সিলভার ভেরিয়েন্টটা কেন জানি না খানিকটা আমার নাথিং ফোন টু মার্কা ভাইবস পাচ্ছি। মানে দেখে মনে হচ্ছে ইনফিনিক্স কিছু টুকটাক চেঞ্জ করে ডিজাইনটা খানিকটা চেঞ্জ করে নাথিং ফোন টু এর যে ডিজাইনটা থাকে ইনবিল্ট বা নর্মালি যে ডিজাইনটা থাকে সেটা একটু চেঞ্জ করে তাদের এই সিলভার ভেরিয়েন্টটাকে লঞ্চ করেছে। আরও বেশি সিমিলার লাগছে কারণ পিছনে যেহেতু LED লাইটটা আছে, LED লাইটটা থাকার কারণে আর একটু বেশি সিমিলার লাগছে নাথিং ফোন 2 এর সাথে। ফলে আমার কেন জানি না পার্সোনালি মনে হচ্ছে নাথিং ফোন 2 এর একটা অ্যাফোর্ডেবল ভার্সন হচ্ছে আমাদের ইনফিনিক্স GT 10 Pro এর সিলভার ভার্সনটা, সিলভার কালারের যে ভেরিয়েন্টটা। সো যারা চাইছো একটুখানি নাথিং ফোন 2 মার্কা ফিল পেতে কিন্তু কম প্রাইসের মধ্যে, তারা অবশ্যই এই ইনফিনিক্স GT 10 Pro 5Gর সিলভার ভেরিয়েন্টটাকে অবভিয়াসলি পারচেস করতে পারো। সেই স্পেসিফিকেশনসে 6.67 ইঞ্চেসের সেন্টার পাঞ্চ হোল ডিসপ্লে পেয়ে যাচ্ছি, অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি উইথ 120 Hz এর রিফ্রেশ রেট, 8GB র্যাম পেয়ে যাচ্ছি অফ LPDDR4X এর, আর UFS 3.1 এর 256GB রম পেয়ে যাচ্ছি। মজার বিষয় হলো এইটা যে এখানে আমরা ট্রিপল কার্ড স্লট পেয়ে যাচ্ছি। পারফরমেন্সের ব্যাপারে কথা বললে মিডিয়াটেকের ডাইমেনসিটি 80505G চিপসেট পেয়ে যাচ্ছি। আন্তুতু স্কোর দেখলে 7 লাখের কাছাকাছি, উইচ ইজ কোয়াইট গুড। যারা গেমার তাদের জন্য একটা ফাটাফাটি প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি ক্যামেরার কথা বলি, ট্রিপল AI ক্যামেরা পেয়ে যাচ্ছি, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ আর ম্যাক্রো লেন্স পাওয়া যাচ্ছে। যদি সেলফি ক্যামেরার কথা বলি, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছি। অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর উপরে কাজ করে। যদি সেন্সার্সের কথা বলি তাহলে প্রায় সমস্ত সেন্সার্সই পেয়ে যাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাথে ফেস আনলক, 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছি, ডুয়াল স্টিরিও স্পিকারের সাথে একটা দারুণ সাউন্ড এক্সপিরিয়েন্স হতে চলেছে। ব্যাটারির কথা বললে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ফ্যাসিলিটি। ফোনটার বেস ভেরিয়েন্ট হিসেবে 8GB র্যাম এবং 256GB রম এটাই ঠিক করা হয়েছে এবং এটা প্রাইস পয়েন্ট রাখা হয়েছে 20,000 রুপিস। কিন্তু যদি ফ্ল্যাশ সেল বা প্রি বুকিং বা ICICI ব্যাংকের যদি কার্ড থেকে থাকে তাহলে অবভিয়াসলি এই ফোনটাকে তুমি আরও 2000 টাকা কমে অর্থাৎ 18,000 এর মধ্যে আরামসে পেয়ে যাবে। এবার চলে আসি ভাই আমার অনেস্ট ওপিনিয়নে যে এই পার্টিকুলার ফোনটাকে এই প্রাইস পয়েন্টে কেনা উচিত হবে নাকি হবে না। বাকি কথা বলতে গেলে 20,000, আমি 20,000 ধরেই চলছি, কারণ সবার তো এবার কার্ড ফাটাও নেই, ICICI ব্যাংকে কার্ড দাও, এই করো, ফ্ল্যাশ সেল টেল সব মাথা থেকে চলে যাবে। তাই আমি 20,000 যেটা অরিজিনাল ফোনের প্রাইস সেটা ধরেই বলছি যে এই 20,000 এর রেঞ্জে আমার কি এই ফোনটা মানে ইনফিনিক্স GT 10 Pro 5G কে কেনা উচিত হবে না হবে না। মানে মোদ্দা কথায় এই ফোনটার পেছনে আমি কি টাকা ঢালবো নাকি ঢালবো না? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ওয়েল, আমার একটা অনেস্ট ওপিনিয়ন যেটা বলছি এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এই ওপিনিয়নটা চাইলে তোমরা ফলো করতে পারো এবং ভেবে দেখতে পারো এই ব্যাপারটা নিয়ে। আমি কিছু প্রোজ এবং কনস যেটা আমার মনে হয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করতে চলেছি। যদি প্রথমে যদি অ্যাডভান্টেজেস বা অ্যাডভান্টেজেস ঠিক বলবো না, যদি প্রোজের কথাবার্তা বলি তাহলে এই ফোনটার তেমন কিছু খারাপ দিক বলে আমি দেখতে পাইনি, খুব একটা মেজর খারাপ দিক হ্যাঁ আসছি, আমরা যেটা আমার মনে হয়েছে আসছি। বাট প্রথমে যদি আমি ভালো দিকগুলো বলি তাহলে এটার প্রায় সব কিছুই ভালো। ডিজাইনটা খুব সুন্দর দেখতে, একটা ওই বললাম ইউনিক টাইপের একটা ডিজাইন আছে, গেমার একটা ফিউচারিস্টিক একটা লুক আছে, পিছনে ঝিকিমিকি LED লাইটস আছে এবং তাছাড়া যেটা বললাম যে সিলভার ভেরিয়েন্টটাকে ওই নাথিং ফোন 2 এর একটা অ্যাফোর্ডেবল ভার্সন বলে আমার পার্সোনালি বলে মনে হয়েছে। ফলে হাতে নিলে একটা বেশ একটা প্রিমিয়াম লুক লাগছে দেখে এবং আমার পার্সোনালি সিলভার যে কালারটা আছে ভীষণ ভালো লেগেছে, সিলভার কালার কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে। এছাড়া ট্রিপল কার্ড স্লট পেয়ে যাচ্ছি, ক্যামেরা ভালো, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর পাচ্ছি। এবার ক্যামেরা নিয়েও বলছি ব্যাপারটা কী আছে।
এছাড়া ভালো ব্যাটারি পেয়ে যাচ্ছি, সব কিছুই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি, ফেস আনলক, এভরি সিঙ্গেল থিং দ্যাট এ ফোন শুড হ্যাভ, সব কিছুই আমরা মোটামুটি এখানে পেয়ে যাচ্ছি। এবার আসি এর ডিসঅ্যাডভান্টেজেস বা এর কনসের দিকে, যেটা আমার পার্সোনালি বলে মনে হয়েছে। সবার প্রথমে যেটা সেটা হচ্ছে একটা ভালো ফোন তৈরি হচ্ছে, কারো হতে পারে এমন যারা কেউ ফোন করে ভালো ক্যামেরার জন্য 108 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সার দিচ্ছি, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার আর ম্যাক্রো দিচ্ছি। কেন বাবা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের থেকে খুব কষ্ট ছিল, বাজেট কি খুব হাই হয়ে যাচ্ছিল একটা 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিতে? সব কিছু দিলাম ভাই, 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইডটা দিতে কী ক্ষতি হতো ভাই? সব কিছু ভালো, কিন্তু লাস্টে গিয়ে সেই মানে যাই মানে ওই হয়ে গেল, ওই 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিলে কী ক্ষতি হয়ে যেত ভাই? সব ভালো করলি, ডিজাইন ভালো করলি, এই করলি ওই করলি, 8 মেগাপিক্সেলে তাদের গান মেরে গেল, মানে 8 মেগাপিক্সেলে গিয়ে তোমাদের গেল। তো আমার ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ যেটা মানে বাজে দিক ওটা লেগেছে, একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেটা এখন ম্যাক্সিমাম অনেক ফোনেই একটা ফিচার চলে এসেছে আমাদের, এটা ফলে এখানে রাখলেও রাখতে পারতো ফার্স্ট। আর সেকেন্ড যেটা আমার সব থেকে মেজর যেটা লেগেছে ভাই, প্রতিটা ফোন কোম্পানি এখন যা আছে, প্রতিটা ফোন কোম্পানি এখন নিজেদের অ্যান্ড্রয়েড ওএস ভার্সনের উপর অ্যান্ড্রয়েড ওএসের একটা 2 বছরের আপডেট দেয়, মিনিমাম 2 বছরের আপডেট দেয়, আর 3 বছরের সিকিউরিটি প্যাচের একটা আপডেট থাকে প্রতিটা যে কোনো ফোন কোম্পানি এখন প্রায় সব কটাতেই। কিন্তু আমাদের ইনফিনিক্স বাবাজি কী করেছে না, আমাদের ইনফিনিক্স বাবাজি মাত্র বড় সড়ো একটাই আপডেট ওনারা ফিক্স করেছেন, মানে একটাই বড় আপডেট আসবে ফোনে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 আমরা মোবাইলটা পাচ্ছি, ফোনটাতে অ্যান্ড্রয়েড 13 ওএস পাচ্ছি, একটা বড় আপডেট আসবে, সেটাতে অ্যান্ড্রয়েড 14, এবং অ্যান্ড্রয়েড 14-এর পর আমরা অ্যান্ড্রয়েড 15-এর আর আপডেট ওটাতে পাবো না, অনলি এ বিগ সিঙ্গেল আপডেট পাচ্ছি। মানে এটা কি ভাই, এটা সব থেকে বড় খারাপ জিনিস লেগেছে যেটা আমার, যে প্রতিটা ফোন কোম্পানি একটা মিনিমাম 2 বছরের একটা অ্যান্ড্রয়েড আপডেট দেয় এবং 3 বছরের একটা সিকিউরিটি প্যাচের একটা আপডেট দেয়, কিন্তু ভাই এরা 1 বছরের একটাই আপডেট, মানে একটাই বড় আপডেট, 14-এর পর ওটা 15-এ হবে, মানে এইটা মানা যাচ্ছে না। মানে একটা ভালো ফোন কিনছি, মানে এই জিনিসটা আমার খারাপ জিনিস লেগেছে ভাই, এটা করা ঠিক হয়নি। এইটাই ছিল আমার নিজস্ব ওপিনিয়ন্স অ্যাবাউট দি প্রোজ অ্যান্ড দ্য কনস অফ ইনফিনিক্স GT 10 Pro 5G। কিন্তু যদি কারো কাছে এই ক্যামেরার ব্যাপারটা এবং এই আপডেটের ব্যাপারে যদি খুব বড় একটা ইম্পর্টেন্স না হয়ে থাকে, তাহলে চোখ বুঝে 20,000-এ আরামসে এই ফোনটাকে তোমরা ইউজ করতে পারো, পারচেস করতে পারো। ইটস আ ভেরি গুড ফোন, খুব সুন্দর প্রিমিয়াম দেখতে, অবভিয়াসলি কোনো অসুবিধা ছাড়া তুমি এই ফোনটাকে 20,000-এর পেছনে তুমি লাগাতে পারো, যদি না যে কনস দুটো আমার মনে হয়েছে সেই দুটো তোমাদের কাছে খুব ম্যাটার করে থাকে। সো গাইজ, আজকে ভিডিও এতটাই থাকবে, এবং পরীক্ষার জন্য অ্যাজ ইউ নো বললাম, একটু মানে ভিডিও শুরুতেই বললাম পরীক্ষার জন্য ভিডিও একদমই আসেনি, নতুন ইউটিউব চ্যানেল, পরীক্ষার জন্য ভিডিওটা সত্যিই বন্ধ হয়ে গিয়েছিল, বাট এখন থেকে রোজ ভিডিও আসতে চলেছে উইদাউট এনি ডিলে। সো স্টে টিউন টু TECH-O-HOLIC। আজকে ভিডিও এতটাই থাকবে, টিল দেন স্টে হাই অন টেক।